বস আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খান স্টারের সিকান্দার নিয়ে। সিকান্দার 2025-এর মোস্ট অ্যান্টিসিপেটেড ছবিগুলোর মধ্যে অন্যতম। তো এই ছবিটা তো ম্যাসিভ রিলিজ হবেই, অনেক শোজ পাবে, বিশাল রিলিজ হবে বড়। তবে এই ছবিটা রিলিজের জন্য যে প্ল্যানটা মেকার্সরা করেছে, এই ছবিটা ডে ওয়ানে ব্যাপক নাম্বার পেতে পারে। এই ছবিটা ঈদের সময় আসছে আমরা জানি, এবং রিলিজের যেরকম প্ল্যান হয়েছে এই ছবিটা শুক্রবার বা বৃহস্পতিবার না, ছবিটা রবিবার দিন সিনেমা হলে মুক্তি পেতে পারে। ছবিটা রিলিজ ডেট হতে পারে 30 মার্চ। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে ডে ওয়ান নাম্বার কী হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, পরবর্তী যেটা আপডেট সেটাও একটা বড় আপডেট, সেটা হচ্ছে কুলি নিয়ে। লোকেশ কানাগরাজের পরবর্তী ছবি রজনীকান্তের সাথে এই ছবিতে আমির খানের কেমিও রয়েছে, এবং ছবিটা নিয়ে যে হাইপ সেটা অন্য লেভেলেই। এই ছবির টিজার আসতে পারে মার্চের ফার্স্ট উইকে। তো সেটার জন্য আমি তো ভীষণভাবে এক্সাইটেড দেখার লোকেশের এই ছবির টিজারটা হয় কেমন, সেটা আমাদের কতটা এক্সাইটেড করে, এবং কুলি ছবিটা হয় কেমন। এই ছবিটার কালেকশন রেকর্ড ব্রেকিং হবে আশা করছি। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে একটা সিদ্ধান্তে বদল, এবং এরকম সিদ্ধান্ত বদল হলে ছবির তো সমস্যাই হয়। জনের পরবর্তী ছবি দ্য ডিপ্লোম্যাট, এই ছবিটা রিলিজ হওয়ার কথা ছিল 7ই মার্চ, কিন্তু ছবিটা এখন এক সপ্তাহের জন্য পিছিয়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে ছাওয়ার বক্স অফিসে এরকম পারফর্ম করা। এবার ছাওয়ার পারফর্মের জন্য এই ছবিটা বিশাল বড় করে ক্ষতিগ্রস্ত হবে, যে কারণে ছবিটা এক সপ্তাহ পিছিয়ে যাচ্ছে। এই ছবিটার মোট কথা হচ্ছে হাইপই নেই। এই ছবিটা লোকে কত পরিমাণ দেখতে গেলে তাদের সন্দেহ রয়েছে। ছবিটা ভালো হতেই পারে, তবে ছবিটা রিলিজ ডেট এখন হচ্ছে 14ই মার্চ। এতে ছবির আরও বেশি ক্ষতি হবে বলে আমার মনে হয়। দেখার এই ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে কিনা। প্রভাস এবং প্রশান্ত ভার্মা যে হনুমান বানিয়েছে, এদের একটা পরবর্তী ম্যাসিভ কোলাবোরেশন আসতে পারে হম্বল প্রোডাকশনের আন্ডারে। এই আপডেটটা আমরা বহু আগে থেকে পেয়েছি। লেটেস্ট যেটা আপডেট, এই প্রজেক্টটা লক হয়ে গেছে, এবং খুব শীঘ্রই এই ছবিটার একটা টাইটেল অ্যানাউন্সমেন্ট আসতে পারে, এবং এই কাপল অফ ডেজের মধ্যে এই ছবির জন্য প্রভাসের লুক টেস্ট হবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রামায়ণ ছবিতে রকিং স্টার ইয়াশ সে রাবণের চরিত্র প্লে করছে। তার যে পোর্শন সেটার কাজ বাকি রয়েছে, তার কারণ সে টক্সিক ছবিটার জন্য যে গেট আপ, যে তার লুকস সেটা সেট করেছে, এবং যে সময়টা নিয়েছে সে সম্পূর্ণ সেটাকে ইউটিলাইজ করবে, এবং টক্সিকের পুরো শ্যুট সে কমপ্লিট করবে। টক্সিকে একটা হিউজ রিশ্যুটের প্ল্যান হয়েছে, যে কারণে টক্সিকের পুরো কাজ কমপ্লিট হওয়ার পরেই সে রামায়ণে আসবে, যুক্ত হবে। তার কারণ তার মনে হয় রামায়ণের জন্য তাকে লম্বা সময় প্রিপেয়ার হতে হবে, এবং তার যা বডি স্ট্রাকচার, তার যা লুকস, সেটা এক হলে বা এই ছবিটা করতে করতে ওই ছবিটা করলে চলবে না। দুটো ছবি ম্যাসিভ ছবি, এবং দুটো ছবির জন্য তার একটা বড় সময়ের গ্যাপ লাগবে, যে কারণে পুরো টক্সিকের কাজ শেষ হওয়ার পরে সে রামায়ণের কাজে যুক্ত হবে। আমার মনে হয় এটা খুব ভালো সিদ্ধান্ত। সময় নিয়ে দুটো বড় প্রজেক্ট দুটোকেই সে গুরুত্ব দিচ্ছে। নিজের প্রোডাকশন বলে আলাদা করে গুরুত্ব এমন নয়, সেটার কাজ কমপ্লিট করবে, তারপর সময় নেবে, আবার সে একটা অন্য লুক সেট করবে, তারপর সেই ছবির পার্ট হবে। খুব ভালো সিদ্ধান্ত। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে পাঠান 2 নিয়ে। এই ছবির রাইটিং ডিপার্টমেন্টে তিন বড় মাথা রয়েছে, আব্বাস টায়ারওয়ালা, আদি চোপড়া এবং সিদ্ধার্থ রাঘওয়ান, এবং তারা প্রায় 2 বছর ধরে এই ছবির যে প্লট সেটা রেডি করেছে। এই ছবিতে দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টার এবং শাহরুখ খানের ক্যারেক্টার তারা রিটার্ন করছে। তবে বিষয়টা হচ্ছে পরিচালক হিসাবে সিদ্ধার্থ আনন্দ সে রিটার্ন করছে না, সে এই ছবিটা পরিচালনা করবে না, এবং এটা কনফার্ম নিউজ। যদি ওয়ার 2 ভালো পারফর্ম করে তাহলে আয়ান মুখার্জি এই ছবিটার পরিচালনার দায়িত্ব নেবে, এবং যদি ওয়ার 2 পারফর্ম ভালো না করে বা আয়ানের অন্যান্য শিডিউল থাকে, তাহলে এই ছবিটা নতুন কোনো পরিচালক পরিচালনা করতে পারে, যে ওয়ারএফের বহু ছবি অ্যাসিস্ট করেছে। এবং চান্স এটাও আছে আদিত্য চোপড়ার বহু বছর পর পরিচালনায় ফেরা হতে পারে পাঠানের সিকুয়েল দিয়ে, এবং পাঠানের যে ফাইনাল ড্রাফট দাঁড়িয়েছে স্ক্রিপ্টের, সেটা তারা শাহরুখ খানকে ন্যারেট করেছে, এবং শাহরুখ খানের এই আইডিয়াটা খুব ইউনিক এবং পছন্দ হয়েছে। তো পাঠানের সিকুয়েলের জন্য ওয়ারএফ ভীষণভাবে এক্সাইটেড, এবং তারা কোনো রকমভাবে কার্পণ্য তো করবেই না, তারা পরিচালকের ক্ষেত্রেও আলাদা করে একটা দিক দেখবে, যে সেই পরিচালক যেন ক্যাপেবল হয় পাঠানকে নেক্সট একটা বড় জায়গায় নিয়ে যেতে। এবং সিদ্ধার্থ আনন্দ মেবি তার সময়ের জন্যই পাঠান 2 ডিরেক্ট করতে চায় না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো পাঠানের এই যে সিকুয়েল নিয়ে আমি আপডেট দিলাম, সেটা হওয়ার আগে এমন একটা হিন্ট থাকবে যে জিমের যে ক্যারেক্টার, অর্থাৎ জন আব্রাহামের যে ক্যারেক্টার, তাকে নিয়ে পরবর্তীতে ছবি আসবে, সেটার একটা হিন্ট আমরা পেয়ে যাব।
এবার মেবি সেটা ওয়ার 2-তে পেতে পারি বা আদার্স কোনো ছবিতে পেতে পারি। তবে জিমের ক্যারেক্টারটা নিয়ে যে একটা আলাদা করে কিছু তারা প্ল্যান করছে, তার একটা হিন্ট অডিয়েন্স আগেই পাবে। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে নানির পরবর্তী ছবি প্যারাডাইজ, সেই ছবির গ্লিমস আসতে চলেছে 3rd মার্চ। দেখার সেই গ্লিমসটা হয় কেমন। হিট দ্য থার্ড কেস সেটার তো টিজার দেখে আমি উড়ে গেছি, নানির ওরকম পারফরমেন্স, ওরকম লুকস, দেখার প্যারাডাইসের গ্লিমস হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস বস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।